বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সূরা কাহাফ নিয়ে। আমরা জানি যে প্রতি শুক্রবার সূরা কাহাফ পাঠের অনেক বড় একটা ফজিলত রয়েছে। তো সূরা কাহাফের সম্পর্কিত একটা হাদিস হচ্ছে যে যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরা কাহাফ পাঠ করবে সে ব্যক্তির দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। তো এই যে সূরা কাহাফ এর আলোচিত বিষয়বস্তু এবং দাজ্জালের ফিতনা, এটার মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হাদিস আমাদেরকে উপহার দিতেন না। তো আমরা সবাই চেষ্টা করব যে প্রতি শুক্রবার যেন আমরা সূরা কাহাফ পাঠ করতে পারি এবং এর অন্তর্নিহিত তাৎপর্য, অর্থ এগুলো অনুভব করতে পারি। তো আজকে আমরা আসলে সূরা কাহাফটি শুরু করব। প্রথম এর তাৎপর্য এবং এর যে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আমরা প্রাথমিকভাবে অল্প বিস্তর আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। সূরা কাহাফ একটি মাক্কি সূরা। মাক্কি সূরার বিশেষত্ব হচ্ছে যে হিজরতের পূর্বে মাক্কি সূরাগুলো নাজিল হয়েছিল। তো সূরা কাহাফ এমন একটি সময় নাজিল হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের যে দাওয়াত, নবুয়ত প্রাপ্তির পরে তার যে দিনের দাওয়াত, সেটা মাক্কি জীবনের একদম মাঝামাঝি অবস্থা। এবং ওই সময় এরকম একটা সিচুয়েশন ছিল যে রাসূলুল্লাহ প্রতি মক্কার মুশরিক কাফেরদের যে অত্যাচার নিপীড়ন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে পরবর্তী পর্যায়ে বহু মুসলিমকে হিজরত করতে তারা বাধ্য হয়েছিল এবং সর্বশেষ পর্যায়ে রাসূলুল্লাহ নিজেও মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তো এই যে আসন্ন যে হিজরত মুসলিমদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত, এই হিজরতের একটা হিজরত করার যে প্রয়োজনীয়তা বা হিজরত করা লাগতে পারে সেটার একটা ধারণা কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। তো ওই সময়ে এই সূরা নাজিলের যে সময়কাল, সেই সময়ে রাসূলুল্লাহের উপর যে নির্যাতন, নিপীড়ন এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি, শারীরিক ও মানসিক নির্যাতন, এগুলা অনেক বেশি বেড়ে গিয়েছিল। এবং সেই সাথে তারপরও আরেকটা বিষয় তখন আশাব্যঞ্জক ছিল যে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন এবং তাদের প্রভাবে মক্কার আরো 2-4টা গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনও সমর্থন এবং সহযোগিতা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরবর্তীকালে এদের দুজনের ইন্তেকালের সাথে সাথে আস্তে আস্তে সেই গোত্রসমূহের সমর্থন সহযোগিতা বন্ধ হয়ে যেতে লাগলো এবং একটি পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত, মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন। তো এই যে সেই সময়, সেই টাইম ফ্রেমের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে আসলে সূরা কাহাফ নাযিল হয়েছিল। এইখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের যে জ্ঞান, সেই জ্ঞানকে পরীক্ষা করার জন্য এবং আসলেই সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে কিনা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলছেন, এটা পরখ করার জন্য তারা আহলে কিতাবদের কাছ থেকে 3টা প্রশ্ন জেনে নিল যে 3টা প্রশ্ন আসলে যে 3টা ঘটনা মক্কার মুশরিক বা ওই অঞ্চলের মানুষজন জানতো না, কিন্তু এই ঘটনাগুলো পূর্ববর্তী কিতাবসমূহেও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুতরাং আহলে কিতাবরা এই সম্বন্ধে জানতো। সেই 3টা বিষয় হচ্ছে যে আসহাবে কাহফের ঘটনা এবং হচ্ছে হযরত খিজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের যে ঘটনা সেটা, এবং যুলকারনাইনের ঘটনা। তো এই 3টা ঘটনা ইতোপূর্ব বিভিন্ন আসমানি কিতাবসমূহে আল্লাহ বর্ণনা করেছেন
পূর্ববর্তী জাতির হেদায়েতের জন্য। তো এই কিতাবগুলো, এই ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিনা, বা সেটা তিনি আল্লাহর পক্ষ থেকে যে নবী নবুয়তের দাবিদার, এবং তিনি যে বলছেন যে তার উপর নাযিলকৃত কোরআন আসমানী কিতাব। তো এই যে ব্যাখ্যা, মানে কোরআনের যে সত্যতা প্রমাণ হিসেবে তারা এটা জানতে চাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখনই আল্লাহ এই সূরা কাহফ নাযিল করলেন। এবং সূরা কাহফের ওই উত্তর, তিনটি প্রশ্নের উত্তরই শুধু দেওয়া হয় নাই, সেই সাথে এই তিনটা প্রশ্নের উত্তর এমনভাবে দেওয়া হয়েছে যাতে একই সাথে সেটা মুসলমানদের যে দুঃখ কষ্ট নির্যাতন সেটার একটা, এবং ভবিষ্যৎ করণীয় সেটার একটা গাইডলাইন হিসেবে কাজ করে। সেই সাথে মক্কার কাফের মুশরিকদের কাছে যাতে ওই বার্তা পরিষ্কার হয় যে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এবং সেই সাথে ইসলাম যেটা দাবি করছে যে মৃত্যুর পরে আখিরাত সত্য, সেই জিনিসগুলো চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ এই সূরার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন।